9 10। কি ব্যাপার, বাইক বন্ধ হয়ে গেছে মোহনপুর আবার ড্রাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এখন বাজে 3:22। সারাদিন রোদ উঠেনি, আজকে প্রচুর পরিমাণ শীত পড়ছে। তো এই শীতে আমি বাইর হইলাম হাইওয়ে রাইড দেওয়ার জন্য। তো এইখান থেকে মোটামুটি রোড ফাঁকা। তো এখন আমার ইচ্ছা মতো রাইড হবে। আর 4B নিয়ে হাইওয়ে রাইড করার মজাই আলাদা, অন্যরকম একটা ফিল পাওয়া যায়। একটুর মধ্যে 92 উঠে গেছে। আরে দেখি GSX-R আমার সামনে ওভারটেক করে চলে গেল। GSX-R একটু স্পিডিং করে দেখি কত উঠে 4B-তে। 108, 9, 10। তো রিস্ক নিব না, সামনে গাড়ির চাপ। সেফ রাইড। আর আরেকটা কথা বলি, এই 4B বাইকের স্পিড কম দেখায়, এটাতে 8 থেকে 9 কিলোমিটার স্পিড কম শো করে। তো আপনারা এখানে মিটারে যে স্পিডটা দেখতেছেন তার থেকে কিন্তু বাইক বেশি স্পিডে আছে। এই জায়গার ভিউটা অনেক সুন্দর লাগে। সামনে স্পিড ব্রেকার, এই হলো পাঁচবাড়ি কলেজের সামনে স্পিড ব্রেকার। এই স্পিড ব্রেকারটা ছিল না। তো এইখানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অ্যাক্সিডেন্টে একটা স্টুডেন্ট আহত হয়। তো তখন থেকে এখানে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। আমি রাইড করতে করতে যাব মোহনপুর আবার ড্রাম। তো সামনে ফুয়েল পাম্প। তো এই পাম্পের ফুয়েল আমার কাছে ভালো মনে হয়, তো এইখান থেকেই নিব। 10 অক্টেন ওইটাতে। তো আমার ফুয়েল দিয়ে নেওয়া শেষ। তো এখন মোহনপুর আবার ড্রাম পর্যন্ত যাব, যাই আবার ব্যাক করব। কি ব্যাপার, বাইক বন্ধ হয়ে গেছে কেন বুঝলাম না। আসলে বাইক বন্ধ হয়ে যাওয়ার কারণ ফুয়েল পাচ্ছিল না, তো রিজার্ভে দিয়ে দিলাম। এখন ফুয়েল পাচ্ছে, আশা করি আর বন্ধ হবে না। আর এই শীতের মধ্যে বাইক রাইড করলে বাইকে স্মুথ একটা পারফরমেন্স পাওয়া যায়। তো আর কিছু দূর গেলেই মোহনপুর ব্রিজ। তো এইখানে যে বড় যানবাহন আছে এগুলোতে টোল দিতে হয়, শুধু বাইক সাইকেল ছাড়া। তো এই হলো মোহনপুর ব্রিজ। তো একটু ব্রিজে দাঁড়া হয় আপনাদেরকে দেখাই। তো এই যে মোহনপুর আবার ড্রাম। আর এই পাশটা ইন্ডিয়ায় চলে গেছে। তো আমি কিছুক্ষণের মধ্যেই এখান থেকে ব্যাক করব, সামনে একটু যাই।
গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত। তবে এই জায়গাটা একটু নেরো রোডটার তুলনায়, মানে রোডটা বড় হওয়ার পর ব্রিজটা নেরো হয়ে গেছে। তো এই হলো আজকে রাইডের ভিডিও। তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।